আজকে আমরা একটা নতুন জিনিস নিয়ে ডিসকাশন করব, সেটা হচ্ছে সুইচ কেস। সুইচ কেস আর ইফ এলস ইফ দুটোই ব্রাঞ্চিং স্টেটমেন্ট, কিন্তু সুইচ কেসের সাথে ইফ এলস ইফ স্টেটমেন্টের কিছু পার্থক্য আছে। আগে সেই পার্থক্যটা নিয়ে কিছু আলোচনা করা যাক, তারপর আমরা সুইচ কেস একটা ইফ এলস ইফ প্রোগ্রাম লিখবো, সেই ইফ এলস ইফ এর প্রোগ্রামটাকে লিখবার পর যে আউটপুটটা দেখাবো ঠিক সেম আউটপুট সুইচ কেসে বেরোবে, সেই সুইচ কেসেও সেই আউটপুটটা আমরা দেখাবো। প্রথমে জানা যাক ইফ এলস ইফ আর সুইচ কেসের মধ্যে মেজর কয়েকটা পার্থক্য। ইফ এলস ইফ statement is used to select among two alternatives. If else if কিন্তু only দুটো alternatives এর মধ্যে থেকেই কিন্তু চুজ করা যায়, মোর দেন টু alternatives এর ক্ষেত্রে কিন্তু if else if স্টেটমেন্ট চলে না। সুইচ কেস কিন্তু সুইচ কেস স্টেটমেন্ট ইজ ইউজড টু সিলেক্ট অ্যামং মাল্টিপল অল্টারনেটিভস। অনেকগুলো অল্টারনেটিভস থাকলে তার মধ্যে থেকে বেস্ট অল্টারনেটিভটা চয়েস করার রাস্তা হচ্ছে সুইচ কেস। 2 নম্বর পার্থক্য, if else স্টেটমেন্ট ইজ ইউজড ফর ডবল কেয়ার ইন্ট এন্ড আদার ডেটা টাইপ। if else স্টেটমেন্ট আমাদের ফ্লোট ভ্যালুর জন্য, ডবল ভ্যালুর জন্য, ক্যারেক্টার ভ্যালুর জন্য, ইন্টিজার ভ্যালুর জন্য, অন্য কোনো ভ্যালুর জন্য if else চলে। সুইচ কেস ইজ অনলি int and char data type. সুইচ কেস ইজ অনলি ইউজ ফর ইন্টিজার এবং ক্যারেক্টার ডেটা টাইপ, এই দুটো টাইপের জন্যই কিন্তু সুইচ কেসটা চলে। নাও আমরা একটা এক্সাম্পলের সাহায্যে ব্যাপারটা ডিসকাশন করি এবং বোঝার চেষ্টা করি ইফ এলস ইফ এর সাথে সুইচ কেসের পার্থক্যটা কোথায় হচ্ছে। আমি একটা প্রোগ্রাম করলাম, আমার প্রোগ্রামটা আগে বলে নেই। প্রোগ্রামটা বিষয় হচ্ছে, আমরা প্রথমে ইউজার ডে নেবে, ডে যদি 1 দেয় তাহলে সে মানডে হবে, ডে যদি 2 দেয় টুইসডে, ডে যদি 3 দেয় ওয়েডনেসডে, এরকম পরপর আসবে। প্রথমে আমরা স্ক্যানার ক্লাস তৈরি করলাম, স্ক্যানার ক্লাস দিয়ে ডেটা নিলাম। ইফ ডে ইজ ইকাল টু 1 তাহলে system.out.println মানডে। else if day is equal to 2 system.out.println tuesday। else if day is equal to 3 system.out.println wednesday। এরকম else if days 4 হলে thursday, 5 হলে friday, সব else if saturday। else if day is equal to 7 তাহলে দিয়ে system.out.print করে আমরা সানডে রাখলাম। এবং যদি অন্য কিছু ইউজার প্রেস করে তাহলে সেটাকে এলস স্টেটমেন্টে দিলাম, এলস system.out.print রং চয়েস। নাও কম্পাইল করলাম প্রোগ্রামটা, এবং কম্পাইল করে আমি প্রোগ্রামটাকে রান করাচ্ছি। সাপোজ আমি 3 দিলাম, তাহলে ওয়েডনেসডে দেখাচ্ছে। আবার রান করা, সাপোজ ইউজার 5 দিল, ফ্রাইডে দেখাবে। আবার মানছি, ইউজার যদি ভুল করে অন্য কোনো ডিজিট প্রেস করে দেয়, ধর 11 ডিজিট প্রেস করলো, তাহলে সঙ্গে সঙ্গে সেটা রং চয়েস দেখাবে। এটা গেল ইফ এলস ইফ স্টেটমেন্ট। আমি কন্ট্রোল কে দিয়ে যে আউটপুট ছিল সেগুলো মুছে ফেললাম। এবার আমি যাচ্ছি সুইচ কেসের ক্ষেত্রে। সুইচ কেস ফেলে এই প্রোগ্রামটাকে ইফ এলস ইফ স্টেটমেন্টটাকে আমি সুইচ কেসে যদি পরিবর্তন করি, কনভার্ট করি, তাহলে আমি কিভাবে করব। প্রথমে স্ক্যানার ক্লাস যা থাকবে ইউটিল, প্রথমে ইম্পোর্ট java.util.start util java.import.util.start প্যাকেজটাকে রাখবো, তারপর স্ক্যানার ডিক্লেয়ার করব, তারপর ইন ডে করবো। এটা ইফ এলস ইফ আর সুইচ কেসের সেম, কিন্তু এবার আমরা কিন্তু পরিবর্তনটা করব কোথায়? ইফ রাখবো না, সুইচ বলে একটা স্টেটমেন্ট দেবো। সুইচে আমি ডে ইজ ইকাল টু 1 লিখতাম, সেখানে সুইচের ডে দেবো, ব্র্যাকেট দিলাম। এবার কেস 1, system.out.println মানডে।
তারপর কিন্তু অবশ্যই একটা ব্রেক স্টেটমেন্ট দেব, ব্রেক স্টেটমেন্ট দেব। ব্রেক স্টেটমেন্ট না দিলে কি হবে সেটা কিন্তু আমি পরে দেখাচ্ছি, এই ভিডিও পরবর্তী পার্টে আমি দেখাবো। কেস 2, কেস 2 টুইসডে ব্রেক স্টেটমেন্ট থাকবে, অবশ্যই লাগবে। ব্রেক স্টেটমেন্ট দেওয়া মানে হচ্ছে আমি আমার কন্ডিশনটা স্যাটিসফাই করলো, করার পর আমি আমি সুইচ কেস থেকে বেরিয়ে গেলাম। ব্রেক স্টেটমেন্ট মানে সুইচ কেস থেকে বেরিয়ে গেলাম, ব্রেক করে আমি সুইচ কেস থেকে বেরিয়ে গেলাম। কেস 3, কেস 3 ব্রেক, কেস 4, ব্রেক স্টেটমেন্ট দিলাম। কেস 5 ফ্রাইডে ব্রেক, কেস 6 স্যাটারডে দিলাম। Case break statement, case 7, case 7 Sunday break। এবার আমরা যেখানে ইফ এলস ইফ এ এলস পার্ট দিচ্ছিলাম, এখানে এই এলস দেওয়া যায় না, এখানে আমরা দেবো ডিফল্ট। ডিফল্ট ডিফল্ট কেস, ডিফল্ট মানে ইফ এলস ইফ এ সুইচ কেস, রং চয়েস। কিন্তু ডিফল্ট দেওয়ার পর ব্রেক না দেওয়ার দরকার নেই, ব্রেক না দিলেও হবে, ব্রেক দেওয়ার কোনো দরকার নেই, কারণ এরপর এবার তো আমার সুইচ কেসটা অটোমেটিক্যালি এন্ড হয়ে যাচ্ছে, ফলে আর ব্রেক দেওয়ার দরকার নেই। দিলে ভুল হবে না, কিন্তু দেওয়ার দরকার নেই, না দিলে কোনো ইয়ে নেই, প্রবলেম নেই। এবার আমি ইফ এলস ইফ এ সুইচ কেসে যে ব্র্যাকেটটা খুলেছিলাম, সুইচ কেসে সেই ব্র্যাকেটটা বন্ধ করলাম। এবার আমি প্রোগ্রামটা কম্পাইল করলাম, নো সিনট্যাক্স দেখালো। এবার প্রোগ্রামটা রান করাচ্ছি। আমি যদি ধর 3 দিলাম, তাহলে ওয়েডনেসডে দেখালো, সেম অ্যাজ ইফ এলস ইফ এর মতো। আমি যদি 7 দিলাম, সেম অ্যাজ সানডে দেখালো। আমি যদি এটা কোনো রং ভ্যালু দিলাম 12, ও কিন্তু রং চয়েস দেখাবে। এই হলো সুইচ কেস। ইফ এলস ইফ সুইচেস মোটামুটি সেম, কিন্তু কতগুলো পার্থক্য যেটা আগে ডিসকাশন করলাম সেটাই কিন্তু পার্থক্য। এবার আমরা অ্যাকচুয়ালি সুইচ কেসটা কোথায় ইউজ করবো, যেখানে মেনু ড্রিভেন কন্ডিশন থাকবে, মেনু ড্রিভেন জাতীয় প্রবলেম থাকবে, মেনু ওরিয়েন্টেড কোনো প্রবলেম থাকবে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা সুইচ কেস করব। আর যেখানে
গ্রেটার দ্যান, লেস দ্যান এই ধরনের কোনো কন্ডিশন থাকবে, সেই সমস্ত ক্ষেত্রে ইফ এলস ইফ ইউজ করবো, কারণ সুইচ কেসে সেই সমস্ত গুলো করা অনেক ক্রিটিক্যাল, অনেক অন্যরকম ভাবে কঠিন ভাবে করতে হবে। এবার কথাটা হচ্ছে, আমি যদি ব্রেক স্টেটমেন্ট না দিই, ধরা যাক আমি কেস 1 এর পর ব্রেক স্টেটমেন্টটাকে তুলে দিলাম, তাহলে কম্পাইল করলাম, আমার কিন্তু কোনো সিনট্যাক্স এটা দেখাবে না। এবার আমি যদি 1 দেই, 1 প্রেস করি, তাহলে কিন্তু মানডে টুইজডে দুটোই দেখাবে, কারণ ও মানডে প্রিন্ট করবার পর কিন্তু ব্রেক স্টেটমেন্ট পাচ্ছে না, ফলে ও কিন্তু সুইচ কেস থেকে বেরিয়ে যাচ্ছে না, ও নেক্সট স্টেটমেন্টটা কোনটা পেলো টুইজডে সেটা কিন্তু দেখিয়ে দেবে, ফলে মানডে টুইজডে দুটোই দেখাবে। এটাকে বলে সুইচ কেসে ফল থ্রু, অর্থাৎ আমার ব্রেক স্টেটমেন্ট না দিলে পরের স্টেটমেন্টটাকেও কিন্তু ধরে কাউন্ট করে নেবে, ধরে নেবে। ফলে এখানে মানডে টুইজডে বা টুইজডের পর আবার ব্রেক আছে বলে, আর তারপর আবার টুইজডের পর ওয়েডনেসডে, এটাতে কিন্তু গেল না, ও টুইজডেতে গিয়ে ব্রেক হয়ে গেল, কারণ ব্রেক স্টেটমেন্টটা টুইজডের পরেই পেল। কিন্তু আমি যদি 2 মারতাম, শুধু 2 মারতাম, তাহলে কিন্তু টুইজডে দেখাতো, তখন কিন্তু মানডে দেখাতো না, কারণ কেস 2 মানে ও কেস 2 এর সাথে ম্যাচ পেয়ে গেল, টুইজডে দেখালো, ফলে টুইজডের পর ব্রেক আছে, ফলে ও আর ওয়েডনেসডেতে গেল না। কিন্তু 1 এর পর ব্রেক নেই বলে 1 আর 2 মানডে আর টুইজডে দুটো একসঙ্গে দেখালো, এটাকে বলছে ফল থ্রু। এটাই হচ্ছে সুইচ কেস। সুতরাং আমি যখনই আমার স্টেটমেন্টটা আর দেখানোর দরকার নেই, আমার কিন্তু হচ্ছে তখনই আমি ব্রেক স্টেটমেন্ট দিয়ে আমি টার্মিনেট করে দেবো, কন্ডিশন স্যাটিসফাই করলো, ব্রেক হলো, বেরিয়ে চলে গেল। এই হলো আমাদের সুইচ কেস, এবং আমি এই সুইচ কেসটা নিয়ে আজকে ডিসকাস করলাম। আশা করি বোঝা গেছে। এই পর্যন্ত আজকে রইল, এই টপিকটা এই পর্যন্ত বন্ধ করলাম।